আমার উদ্দেশ্য এটাই যে সবাই আশেপাশে ঘর বাড়ি যেটুকু জায়গা থাকে আপনারা গাছ লাগার চেষ্টা করবেন। জয়ের ভাই, হ্যাঁ ভাই। বাগানটা কি আপনার? জি ভাই, বাগানটা তো আমার। বাগান, এত বড় বাগান করছেন, তো এই বাগান আপনার, এগুলা কি গাছ? এটা হলো আপনার, এই গাছটা কি গাছ? ভাই এটা গাছ হলো আকাশি গাছ। ও, এই গাছটার নাম আকাশি গাছ। হুম। তো আসলে এটা আপনার বাগান করতে কত টাকা খরচা গেছে? ভাই টাকা অনেক টাকাই গেছে, আসলে এটা কিভাবে বলবো, অনেক টাকায় খরচ গেছে। আর যাই হোক, এই বাগানটা কয় বিঘার ভিতরে আছে? আপনার এই বাগানটা আছে প্রায় 2.5 বিঘার মতো। 2.5 বিঘার মতো। জি। তো যাই হোক, বাগানটা বিশাল বড়। আর বাগানের যে গাছগুলা এত সুন্দর, তো গাছ কতদিন হলে গাড়ছেন এগুলা? এটি গাছ গাছছি প্রায় 6-7 মাস হবে। 6-7 মাসে তো মোটামুটি ভালো পরিমাণে গাছ হয়েছে। আসলে আকাশি গাছটা একটু মোটামুটি ভালোই বাড়ে, আর এর জন্য এই গাছটা প্রায় লাগাই। এই গাছ এর আগে কি নাগা ছিলেন? জি জি, এর আগেও আকাশি গাছ ছিল, তো ওটি কাটানো হয়েছে, কাটার পরে আবার নতুন করে আবার এই গাছটি লাগাইছে। এর আগে কত টাকা পরিমাণ আপনার বিক্রি হচ্ছিল? আল্লাহ রহমতে আমি এর আগে মনে করেন আমার যা টাকা পরিমাণে খরচ করছিলাম, তো ওটা আল্লাহ দিলে আমার মোটামুটি ভালোই লাভবান হয়েছে, তো লস হয় নাই। যাই হোক, আর আপনার দেখা দেখি যদি অন্য কেউ করতে চায় তাহলে কি করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করতে পারবে না কেন, আমার দেখা দেখি অবশ্যই করতে পারবে। আর অনেকে যদি কেউ সহযোগিতা চায় যে কিভাবে করছেন, কিভাবে এই গাছটি হয়েছে, কোনো পদ্ধতি যদি কেউ শুনতে চায়, জানতে চায়, অবশ্যই তাকে বলা হবে। ওনারা সবাই যারা যারা আছেন কমেন্টে জানাবেন, অবশ্যই আমি বলে দেব। যাই হোক, ভালো কথা। তো আসলে এরকম মানে সবাই চায় যে একটা ভালো কিছু করতে। আর এগুলা দেখা যাচ্ছে কেউ হয়তো ফলের বাগান করেছে, কেউ কাঠের বাগান করেছে, আবার কেউ দেখা যাচ্ছে পশু পাখি পালন করেছে। তো আসলে এগুলা উদ্যোগ নেওয়াটা ভালো, কারণ এগুলা আমাদের মাঝে থেকে কিছু কিছু জিনিস দেখবেন যে হারায় যাচ্ছে গা। আসলে এখন মানুষ মানে লাভের দিকে ছুটে যায়, কারণ যে জিনিসটা দেখে দেয় বেশি লাভ, ওই জিনিসটার দিকে চলে যাচ্ছে মানুষ। তো আসলে এটা চিন্তা করে না যে আমরা যে আগে যে আমাদের দাদা দাদিরা মানে যেগুলা ফসল করতো আর যেগুলা চাষবাস করতো, তো আসলে এখনকার যুগে এগুলা একবারই নাই, কমে গেছে গা। তো আপনার কাছে এসে দেখলাম মানে এত সুন্দর একটা বাগান করছেন, তো ভালো একটা বাগান। মানে আসলে কি গাছ, আসলে এলাকার ভিত্তিতে আমি এটাই মনে করি যে এলাকার ভিত্তিতে প্রতিটা জায়গায় আমার মতো এইভাবে যেন সবাই গাছ লাগায়। কারণ কি, গাছ লাগায় একটা পরিবেশ, আর এই গাছের জন্য অনেকে কিছুই করলাম, আমাদের একটা বাতাসের অক্সিজেন অনেকে বুঝে না ভাই। না না না, ঠিক আছে, আপনার আপনার পরামর্শ ঠিক আছে। এই গাছ আমাদের অনেক উপকার করে। এই গাছ করলে গাছে অক্সিজেন নিয়ে আসে, গাছে মানে মানুষের যে নিঃশ্বাস আছে। তো দেখবেন আপনি দেখবেন কোনো জায়গায় ফাঁকা এক জায়গায় ঘুরতে গেলেন, তো একা একা যাচ্ছেন, দেখবেন রোদ, প্রচণ্ড রোদ, আর নিচ থেকে দেখবেন যে গরম গরম একটা হাওয়া মানে উঠতেছে মাটি থেকে। তো ওই জায়গায় যে নিঃশ্বাস টানতে পারবেন না, এই বাতাস যদি না আসা পর্যন্ত। বাতাস এমন একটা জিনিস, তো আসলে এই গাছ যে আমরা যখন লেখাপড়া করছি তখন দেখছি যে গাছ লাগান, পরিবেশ বাঁচান। যেরকম আপনারা এই জায়গায় একটা উদাহরণ দিয়ে বলি, যে আপনি এই জায়গাটা যে খাড়া রয়েছেন, যে গাছের মাঝখানে যাই হোক খাড়া রয়েছেন, আপনার যে রোদের তাপটা কি মনে হয় যে আপনার শরীরে লাগে? মোটামুটি ভালো একটা বাতাস লাগতেছে না? হ্যাঁ, এই যে গাছের যে আবহাওয়া, যে বাতাসটা, এটা মোটামুটি বললাম ভালো লাগতেছে। ভালো লাগতেছে। এইটাই আমি বলতে চাই যে যার যার আশেপাশে যদি যতটুকু জায়গা থাকে, ঘর বাড়ির পাশে আশেপাশে যতটুকু জায়গা থাকে, সবাই গাছ লাগান, সবাই নিরাপদ থাকেন। আপনার যে গরমে যে তাপমাত্রা, গাছ লাগান, পরিবেশ বাঁচান। হ্যাঁ, গাছ লাগান, পরিবেশ বাঁচান। আর আপনার যে রোদের তাপমাত্রাটা, ওটা আপনার টিনের ঘরে, যে কোনো ঘরে ওই গাছে আপনার ছায়াটা আটকায় দিবে। হ্যাঁ, এটা ঠিক, এর জন্য ভালো হবে।
তো এই কারণেই হ্যাঁ এটাই ঠিক। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন।